বাবা মা। আমি তুর্যকে নিয়ে পালাচ্ছি, আমি একটা স্টুপিডকে ভালোবেসেছি, ও বাবা তার বন্ধুর মেয়ের সাথে বিয়ে দিচ্ছে, কিন্তু ও এটার প্রতিবাদই করতে পারছে না, তাই ওকে নিয়ে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাড়াতাড়ি আর সঙ্গে বাসা থেকে বের হয়ে গেছি। ওকে ওকে। এখনো সময় আছে, এবারে সিনেমা তোর দিকে বেরিয়ে হেভি এক্সাইট। টুকু কালা আমার 10 দিনের শিডিউল নিয়ে রাখছে। কাজল ভাইকে একটা কঠিন রিমান্ডে নিবে, আমি তাকে অ্যাসিস্ট করবো। প্রত্যেকটা ট্যুরের আগে দিয়ে তোর প্রত্যেকে জানালাগুলো আসলে তুই বুঝিস না। তোর তো জানিস যে আমি মনে প্রাণে একজন ট্রাভেলার, তুই যাইতে পারেন না ঠিকই, কিন্তু প্রত্যেকবার তোদের সিয়াফ তো করতে আসে। কখন থেকে স্টেশনে দাঁড়ায় আছি, তুমি কোথায়? আসতেছি, সবকিছু রেডি ছিল, আবার আমাকে একটু সালাম করে যাই, বাট বাট যখনই আমার পাশে সালাম করতে গেলাম, আমার চোখ থেকে না কয়েক ফোঁটা জল আমার পায়ের উপর টপ করে পড়ে আমার ঘুমটাও ভেঙে গেল, আর আমি ধরা খেয়ে গেলাম। এখন কি করব? জানি না, তোমাকে লক করে রাখছে, তুমি বাসায় ফিরে যাও, আমি এখন রাখছি। আবু যদি টের পায় আমার খবর করে ফেলবে। রিমির বাবা? মেয়েটি তো বেশ সুন্দরী, সুন্দর স্নিগ্ধ মেয়ে দেখলেই মনটা ভালো হয়ে যায়। এমন একটি সুন্দরী মেয়ে পাশে বসে থাকলে টক বগিয়ে পুরো একটি বই পড়ে ফেলা যায়। এক মগ কফি হলেই ব্যাপারটা জমে একেবারে ক্ষীর হয়ে যায়। এভাবে তাকিয়ে আছেন কেন? আমার পেট খারাপ করবে। কুনজরে তাকাইনি, আমি সুনজরে তাকিয়েছি, দেখতে বেশ মিষ্টি লাগছে। আপনি তো আমার টেনশনে আছেন, টেনশনের কারণটা কি? ট্রেন মিস করছেন তাই তো? বয়ফ্রেন্ড মিস করেছি। আমি একটা স্টুপিড ছেলের সাথে প্রেম করেছি। কিরকম স্টুপিড? আচ্ছা, আমি আপনাকে এত কথা বলছি কেন? আপনি কি সুইসাইড করবেন? জি। আপনি কি সুইসাইড করবেন নাকি? সুইসাইড করার মতো অত বোকা আমি না, ইনফরমেশন দিতে এসেছি। কি ইনফরমেশন? তো ট্রেন আসছে আরো 3 ঘন্টা দেরি। খামাখা আপনার মতো একটা সুন্দরী মেয়ে রোদে পুড়ে সোনার রঙ কয়লা করার তো কোনো মানে হয় না। আর ছায়া গিয়ে বসুন, ট্রেন আসলে জাস্ট 5 মিনিট আগে শুয়ে পড়লেই হবে। তুই কই? আমি স্টেশনে তোর তখন আমার বাসায় থাকার কথা। একটা কৌতূহলী সুন্দরী মেয়েকে বিজি হয়ে গেছি। অর্ধেক কথা কিন্তু আমি একদম পছন্দ করি না। ওই সুন্দরী মেয়েটা আত্মহত্যা করতে যাচ্ছে, তাকে কৌশলে ফিরিয়ে আনতে চেষ্টা করছি। তুই তার ব্যক্তিগত স্বাধীনতায় বাধা ঢোকাবি কেন? কারণ ওই কৌতূহলী সুন্দর মেয়েটা প্রেমে আমি পড়ে গেছি। কি আত্মহত্যার পর থেকে সরিয়ে দ্রুত আমার বাসায় চলে আয়। কিন্তু আপনার বয়ফ্রেন্ডটা তো লাকি যে আপনার মতো এত সুন্দর একটা মেয়ে তার জন্য সুইসাইড করতে যাচ্ছে। পালানোর আগে বাসায় একটা চিঠি লিখে এসেছিলাম। আমি যদি সেই চিঠিটা রেখে না আসতাম তাহলে আমার সুইসাইড করতে হতো না। কিন্তু আমার কি মনে হয় জানেন, সুইসাইড করার আগে একবার আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করেন, তারপর জোরে তার নাকে একটা ঘুষি মেরে তার নাকটা ফাটিয়ে দেন। আপনি তো ডিস্টার্ব করতেছেন কেন আমার ভাবনার মধ্যে? আমি অন্যদিকে দেবো, আপনি আমার ধারে কাছে আসবেন। আমি যদি তুর্য নাক বরাবর ঘুষি মারি, ও নাক থেকে রক্ত ঝরবে কিনা আপনি বলেন। আমি নিশ্চিত নাক থেকে রক্ত ঝরবে। চলো। দ্যাটস দ্য স্পিরিট। তুর্য আছে? জি আছে। তুর্য ভাইয়া, বেবি তুমি? বিসমিল্লাহ। ওই সাবাস আম্মু। সেখানে এভাবে হাসছে। রক্ত বের করা শেষ, আমি তো এখন সুইসাইড করতে যেতে পারি না, চলেন। 21-19 টাকা অর্ডার করেছি, দয়া করে বিলটা দিয়ে দেবেন। কি করে বলেন তো? আপনি এখান থেকে সোজা বাড়িতে যাবেন, আপনি মহা ভাব নিয়ে বলবেন, সারপ্রাইজ, তোমরা আমাকে কতটুকু ভালোবাসো তার ছোট্ট একটা পরীক্ষা নিলাম। দ্যাটস আ রিয়েলি গুড আইডিয়া। আপনি আমার পেছনে পড়লেন কেন? কারণ আমি আপনার প্রেমে পড়েছি। ঘাবড়াবেন না, আমার প্রেম অতটা গুরুতর কিছু না। এটাকে বলে ক্ষণিকের মোহ। ছেলেরা হাজার হাজার বার এরকম ক্ষণিকের প্রেমে পড়ে। আপনাকে আমার ভালো লেগেছে, আপনি অনেক সত্যি কথা বলেন। পারলে জীবনের সত্যিকারের ভালোবাসা খুঁজে নেবেন, সত্যিকারের ভালোবাসা খুব দরকার। কাজে ভাই আসবো? শুভ্র, তুই এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যা, আমি তোকে পছন্দ করি না। কারণ তুই হচ্ছিস আমার মায়ের চেলা, কারণ চেলা কেঁচো এরা হচ্ছে মেরুদণ্ডহীন প্রাণী। কিন্তু কি বলতে এসেছিস দয়া করে বলে ফেল। তুই বিয়ে করছো না, তুই এই না বললি তুই মায়ের চেলা না? তোমার জন্য তো আমি নিজে বিয়ে করতে পারছি না। আমি তো একটা ভালো জব করি, পাত্র হিসেবে এই বাজারে মূল্যবান বলতে পারো। আমার বিয়ের পথে পাহাড়ের মতো আটকে আছো, তুমি বিয়ে করে ভালো। দেখ শুভ্র, বিজ্ঞান হচ্ছে গভীর মনোযোগের বিষয়। বিজ্ঞান চর্চার মাঝে নারীদের স্নো পাউডার নিয়ে ভাবার কোনো সুযোগ নেই। বলুন। আপনি কি একটু দেখা করতে পারবেন? আমার তো আপনার সাথে দেখা করার মতো কোনো সম্পর্ক তৈরি হয়নি। কফি খেয়ে যান। আমি আপনাকে বলেছিলাম। আমি আপনাকে অ্যাড্রেসে টেক্সট করে দিচ্ছি, প্লিজ চলে আসুন।
ওই দেখ সকালে নাস্তা করেছে না? কি এটা কে? হ্যাঁ এখন কি হয় আম্মা? আমাকে নিয়ে যাও, আমার সাথে বলে না, তোমার সাথে ডেট করে কত বড় শয়তান। আপনি কি নতুন কারো প্রেমে পড়েছেন? সৌভাগ্যবানটাকে? আমার ব্যক্তিগত বিষয়, আমি আপনাকে কেন বলবো? আমি আমার প্রেম ভালোবাসার কথা সব বকবক করে বলে যাচ্ছি, কিন্তু আপনার সম্পর্কে আমি কিছুই জানি না। আপনার কি কেউ আছে নাকি? না, কেউ নেই। তবে অদ্ভুত একটা ইচ্ছা আছে। আমার কোনো এক জন্মদিনে যদি কোনো এক সুন্দরী মেয়ে নীল রঙের শাড়ি পরে এসে আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি খুব, তাহলে আমি তার হয়ে যাবো। তা আপনার জন্মদিন কবে? আগামী পরশু। কাজল ভাই, পরও তুমি আমার পথের কাটা হয়েছে কোনো। আমার প্রেমিকার পাশে বিয়ের আলোচনা হচ্ছে। আমার প্রেমিকা আমাকে বলেছে ওকে দ্রুত বিয়ে না করলে ও সুইসাইড করবে, কিন্তু আমি তোমার জন্য বিয়ে করতে পারছি না। ও যদি সুইসাইড করে আমি সত্যি সত্যি তোমার নামে মামলা করবো, আমি বলে দিলাম। আচ্ছা যা, আমি বিয়ে করবো। সত্যি? থ্যাংক ইউ সো মাচ। শুভ্র একটু শোন, তোকে প্রমাণ করতে হবে যে তোর একটা প্রেমিকা আছে। ছবি তো দেখো। ভালোবাসি তোমাকে। একটা মিনিট। এরকম সুন্দর একটা মেয়ে এভাবে যখন বলে তখন রাজি না হয়ে থাকা যায়? আমিও ভালোবাসি। আমরা কি একটা ছবি তুলতে পারি? আমি তোমাকে মিথ্যে বলেছি। আজ আমার জন্মদিন না। 100% শিওর ছিলাম যে তুমি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ, কিন্তু বলতে পারছো না। সেজন্য একটু উপলক্ষ তৈরি করে দিয়েছি। কিন্তু রাগ করো না, আর কখনো এমন হবে না। বাহ, এখন বলো বিয়ে করবে? যা, তোর প্রেমের সফলতার জন্য আমি বিয়ে করবো। শোনো, তোমাকে আমি একটা জরুরি কথা বলার জন্য ফোন করেছি। কিন্তু প্রেম শুরু হওয়ার আগেই সম্পর্কের মধ্যে ক্লাইম্যাক্স ঢুকে গেছে। বাসা থেকে আমার জন্য পাত্র দেখছে। একটাই উপায়, তোমাকে পাত্রপক্ষের সামনে সাহস নিয়ে দুম করে বলে ফেলবে যে তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসো। আল্লাহ প্লিজ, আল্লাহ প্লিজ, পাত্রী যেন রিমি না হয়। আমার শুধু একটা ব্যাপার জানার আছে। হ্যাঁ বলো। এ কি সায়েন্সের ছাত্রী? না, কমার্সে। লিঙ্ক হাই মাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি মনে হয় এই মেয়েকে চিনি, কোথায় যেন দেখেছি। মা কেমন আছো? খুব খারাপ আছে। আমাকে বাংলা সিনেমার ভিলেনের মতো আরেকজনের সাথে বিয়ে দিতে চাচ্ছে। আমি তো অন্য একজনকে ভালোবাসি। ও আমাদের শুভ্রকে ভালোবাসে। আমি ওর সাথে শুভ্রর ছবি দেখেছি। হ্যাঁ, আমি তো শুভ্রকে ভালোবাসি। এই শুভ্রর আপন খালাতো ভাই। শুভ্র? মানে আমি ওকে টুক করে একটা বুদ্ধি দিয়েছিলাম যে ও যেন পাত্রপক্ষের সাথে এভাবে কথা বলে। শুভ্র কাজল দুজনেই কিন্তু আমার ছেলে, আর রিমিকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমি রিমিকে আমার ঘরে বউ করে নিতে চাই। ইম্পসিবল। যে ছেলে আমার মেয়েকে আমার বিরুদ্ধে কথা বলতে বলেছে তার হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারি না। এ হবে না, এ বিয়ে হবে না, কিছুতেই হবে না। নো, কোনো কথা না। নিজের ছোড়া তীরে নিজেরই মাঝে মধ্যে আহত হতে হয়। এখানে কি? তুমি একটু চুপটা বন্ধ করো। কেন? আচ্ছা, খুলবে না কিন্তু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। একটা মিনিট আঙ্কেল, পাত্র হিসেবে আমার বাজার দর কিন্তু বেশ ভালো। এই রক্তপ্রবাল আংটিটা পরিয়ে আপনার সাথে জামাই শ্বশুর হিসেবে এঙ্গেজমেন্ট করতে চাই। এমন একটা ছেলে জুটিয়েছিস জীবনেও পিছু ছাড়বে বলে তো মনে হয়। এ মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় দেখছেন না। পড়াও।